হতে পারে। তো সেই সম্পর্কে ক্যাট কথাগুলি বলছি। এই স্কিমটা একটা কম্প্রিহেন্সিভ স্কিম, যাতে করে শুধুমাত্র ওয়ান টাইম একটা ইনসেন্টিভ দিলাম এরপর আর কোনো সাস্টেন করলো না সেটা দেখলাম এটা হবে না। সেই পরের বার যে ইনস্টলমেন্টটা 7,500 সেটা একটা সেভিংস মানে প্যাটার্নে থাকবে। তো সেজন্য ওই এমপ্লয়ি ওকে একটা ফিনান্সিয়াল লিটারেসি কোর্স করতে হবে, যাতে করে ওর মধ্যে সেভিংস ওনার মধ্যে ইকোনমিক্যাল এক্সপেন্ডিচার এই সমস্ত মানে ভার্চু বা গুণাবলীগুলি গড়ে ওঠে। তো এর সাথে এমপ্লয়ারও মানে আছে যে উনি ওনাকে মার্কেট বলেছেন যে উনি পার এমপ্লয়মেন্ট বেসিসে আছে, এখানে 3,000 যে মানে ইনসেন্টিভ সেটা পাবে। তো এটা করা হচ্ছে বোথ দ্য সাইড ব্যালেন্স রেখে, যাতে এমপ্লয়ারও এমপ্লয়মেন্ট সৃষ্টির জন্য উৎসাহিত হয়, পাশাপাশি এমপিও যাতে সাস্টেন করে। আমরা যেখানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাদের ডাইরেক্টর স্যার আছেন বা স্কিল ডেভেলপমেন্ট যদি কেউ থাকে আপনারা ভালো করে জানেন, আমরা স্কিল ডেভেলপমেন্ট পর বিভিন্ন কোম্পানিতে প্লেসমেন্ট দেওয়া হয়, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে এই সমস্ত এমপ্লয়ি বা যাদেরকে প্লেসমেন্ট করা হয় সাস্টেন করে না, 6 মাস 1 বছর আবার ছেড়ে দিয়ে ফিরে চলে আসে। তো সাস্টেনেবিলিটি এটা একটা বড় জিনিস, যাতে করে সাস্টেন করে, পাশাপাশি ওর মানে সোশ্যাল সিকিউরিটি সেই জিনিসগুলো শ্রমিকের দেখা দরকার। আপনারা জানেন যে মডার্ন মানে ইকোনমিতে বা চেঞ্জিং সিনারিওতে গভর্নমেন্ট মানে সেক্টর আর সেই মানে লোড বহন করতে পারবে না। প্রায় গভর্নমেন্ট বিভিন্নভাবে প্রাইভেট এন্টারপ্রেনিয়ার বা প্রাইভেট যে সেক্টর আছে ওনাদেরকে এনকারেজ করছে যে সামনে আসুন, আপনারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করুন, এবং তার জন্য বিভিন্ন স্কিম, সেটা মুদ্রালোনী বলুন, স্টার্ট আপ বলুন, স্বাবলম্বন বা আরো অন্যান্য জিনিস, এবং এটি বলুন বিভিন্নভাবে মানে যাতে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, যাতে আমাদের যে ওয়ার্কফোর্স সেই ওয়ার্কফোর্স যাতে আমাদের এমপ্লয়মেন্ট পায় তার জন্য এনকারেজ করছে। এবং সেই কারণে মানে বিভিন্নভাবে মানে ব্যাংকের সাথে লিঙ্ক আপ করা, বিভিন্ন সেক্টরে আইটি সেক্টরে বলুন, ফুড প্রসেসিং বলুন, এখানে রাজীববাবু আছেন, উনি ডিটেলস বলতে পারবেন ইন্ডাস্ট্রি ব্যাপারে। তো বিভিন্নভাবে ওনারা চেষ্টা করছেন যাতে করে এটা হয়। তো এখানে বর্তমান সময়ে কি ম্যাক্সিমাম আউটসোর্সিং বা প্রাইভেট জব, দেন হায়ারিং দ্য সিকিউরিটি অফ এমপ্লয়ি, হায়ারিং দ্য সোশ্যাল সিকিউরিটি অফ ওয়ার্কার ক্লাস। আমরা এমপ্লয়ার বা এমপ্লয়িকে আমরা দিলাম যাতে করে মানে একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, আমাদের ঘরের ছেলেরা সেখানে চাকরি করবে, কিন্তু ওদের যে সোশ্যাল সিকিউরিটি সেটা আমাদেরকে দেখতে হবে। অ্যাজ এ নোডাল অফিসার, অ্যাজ এ জয়েন্ট লেবার কমিশনার, সেটা সম্বন্ধে আমাদের দায়িত্ব থাকে, যাতে করে এমপ্লয়ি বা ওয়ার্কার ক্লাসে সোশ্যাল সিকিউরিটির বিষয়টা থাকে। সেক্ষেত্রে এখানে ইপিএফও এবং ইএসআইসি সেটা সম্বন্ধে আমরা বলবো, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স বা প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এমপ্লয়ি প্রভিডেন্ট অর্গানাইজেশন। तो সেটা শ্রমিকের মানে सोशल सिक्योरिटी के निश्चित करते। हम लोग से जहाँ भी जाते हैं एक साइड पे पीएफओ, एक साइड पे एसएससी, दोनों को लेकर चलते हैं कि एम्प्लॉय पे भी सुविधा हो और एम्प्लॉय को उनका जो सोशल राइट है वो निश्चित हो। तो আমরা কিন্তু এখন যাতে প্রাইভেট সেক্টর বা বিভিন্ন এন্টারপ্রেনিউর যাতে হার্ডেল ফ্রি বিজনেস করতে পারে, ইজ অফ ডুইং বিজনেস, যেটা বলা হয় ইউডিবি, ইজ অফ ডুইং বিজনেস, বিভিন্ন কমপ্লায়েন্স রিঅ্যাকশন আমরা মানে এটা করছি বা ডিরেগুলেশন করছি, মানে যে সমস্ত ইন্সপেক্টর রাজ বলতো বা লাস্ট মিটার কাজ বলতো, যে সমস্ত কারণে বিভিন্ন এন্টারপ্রেনিউররা সমস্যায় পড়তেন, সেগুলি আমরা শিথিল করছি দিন দিন, যাতে করে ওনারা ইজিলি ওনাদের প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান চালাতে পারে। रोजगार योजना PMGDRY और कर्मचारी नामांकन योजना, यानी कि इसके दो मुख्य लक्ष्य है। दोनों साइड की, नॉट ओनली एम्प्लॉयर साइड, एम्प्लॉय साइड को এখানে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাড্রেস করেছেন কিভাবে এমপ্লয়ি को सोशल सिक्योरिटी দেওয়া যায়। सृजन, एम्प्लॉयमेंट जनरेशन इसको कहते हैं, और सामाजिक सुरक्षा। Mother
এবং আমরা বলতে চাই সবাই হ্যামলেট পরিধান করে এবং ধর্মের প্রতি আমাদের যে আসক্ত, ধর্মের প্রতি যে আমাদের একটা কর্তব্য রয়েছে, ধর্মকে আমরা বিশ্বাস করি, ধর্মের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, সেই অনুসারে আমাদের হিন্দু ধর্মের যে রীতিনীতি, সেই রীতিনীতিকে আমরা সামনে রেখে আমরা বিভিন্ন পূজা অর্চনা করে থাকি। তো আজকেও এই অমাবস্যার দিনে শ্যামা মায়ের পূজায় আমরা এই জোলাইবাড়ি থারিদানার আমরা পূজার জন্য ব্রতী হয়েছি। আপনারা যারা অংশগ্রহণ করেছেন সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করছি। নমস্কার। আর এখানে যে প্রোগ্রাম রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার। এই এলাকার সুধী সজ্জন মণ্ডলী, মা ও বোনেরা, সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আজকের এই শুভক্ষণ দিনে এবং আমরা বলতে চাই সবাই হ্যামলেট পরিধান করে এবং আমাদের উত্তর জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেব, উপপ্রধান সাহেব, বিশিষ্ট সমাজসেবী রাজীব বিশ্বাস, সমীর পাল সহ ডিএমএস এর দায়িত্ব প্রয়াস বা ক্ষুদ্র যে উপহার এটা তুলে দেওয়ার জন্য রাখছি উত্তর জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রী গোপাল ভদ্র মহোদয়কে। আমি ওনাকে অনুরোধ করছি, কারণ আমরা দেখছি আমাদের এই এলাকার সকল অংশের মানুষকে নিয়ে সহযোগিতার মাধ্যমে আমাদের এই সেই নতুন প্রজন্মের যারা ছোট ভাই বোনেরা রয়েছে তারা আগামী দিনে 80 জন মৃতদেহকে সৎকার করেছেন। আমাদের এলাকার সকলের আপনাদের সামনে বলতে যাচ্ছি, আমরা এই জোলাইবাড়ি এলাকার মধ্যে আমাদের এই থারিদানার যিনি কর্তব্যরত রয়েছে সবাই নিজেকে যিনি বিলীন করে দিয়েছেন মাঝে আমরা দুটো উপহার দেব জোলাইবাড়ি থারিদানা এবং ব্যবসায়ী এবং এলাকাবাসীদের পূর্ব বাঙালির পক্ষ থেকে। নমস্কার। রাম রাম। রাম রাম। কিতা বুঝলা? কিতা বুঝছি অনেক কিছু, বালা মন্দ বালা বুঝানোর লাগে অন লাগে। আর আমি নাইলে তো তোমরা বাংপাল্লা নিলে তালা এটা বুঝছি। কাটটা দিয়েছি কিন্তু চক্রবর্তী ডাক দেয়া কইছি প্রেমচিত্র আর কিছু কইবেন না, কিন্তু প্রেমচিত্র কাটটা দিয়ে গেছি। তো লাস্টে যে আমি আর কাকু বইয়াছি কিতা কইছে শুনছুনি সকালে অনিরুদ্ধ কইছিনি? আরে সবচেয়ে আরে অনুদ্র আমি চিনছি না কেটাতে এরা। হ্যাঁ তে কেটা চিনছি নি অনুদ্র? না। তে কত বড় খারাপ আমি চিনছি নি। কিতা? তে সবচেয়ে জাবরা মাল। না না তারপরও শুনো, হ্যাঁ কইছিনি কথাটা, একটা কথা হইছে কিন্তু প্রেমজিৎ সকালে কিতা কইছে শুনছিনি? কিতা কোনছেন দিদি? আমার শূন্য তার থেকে কইছে 11 নম্বর ওয়ার্ডের আমি শেষ কথা মেয়রিন কাউন্সিল চিনি না কইছে তো। তারা প্রবীণ আমার দুপুরে সবটি কইছে তো, যার কাছে কইছে। আর এই যে আমরা 11 নম্বর ওয়ার্ডে 11 নম্বর ওয়ার্ডে ডিসিশন লইতে পারে না, এর লিগে আমি ধরে এই যে দাদা আমি থাকি হিরাল না ডিসিশন লইতে পারে, লইতো না। কোন কি কারণে লইতো না? আমনে সামনে আছেন দেখে লইতে পারতাছে না। দাদা একটু স্ট্রং হইতে হবে। দাদা নরম পড়ে গেছে আজকে। দাদা আজকে নরম হইছে না? নরম হইছে একটা জায়গা তো নরম হইছে গা। দাদা আমি কইছি দাদা আপনি যা আপনি ডিসিশন থপা দেন, কিটা সবাই কমিটি কইরা ডিসিশন হইব। আজকে যে কাজটা হইছে আমি নাম কইতাম না, আপনারা খারাপ পাইতে পারেন। আমরা কিন্তু দিদি আমনে আমার লগে পরিচয় 3 বছর। আমি এখানে আজকে 33 বছর চলি, আমি এখানে বসবাস করি। সাগর কারাইছি আমি 9 বছর, বাড়ি কিনছি আজকে এখানে 27 বছর। আমি যেখানে বাইরে থাকি ছোট বাইরে এই কুঞ্জবন এলাকাতে আমাদের আমাদের বেশি কেউ জানে না, হিরালদার মতো জানে না। তো তুমি কি দাদা হিরালদারে কইছি দাদা আপনি বানায়া সুন্দর করে কমিটি থপা দেন। তবে যে আমি এখন তোমার কাছে লিস্টে পাঠামু, তুমি একটা পাঠাও না, পাঠাও।
আমি অক্ষণ অক্ষণ তবে শুনো না, সবাই মনো দীপক স্যার আর প্রীতিশদার মানতেই পারে না, না, পছন্দই মনে করে। ব্যাপারটা আছে, শুন দিদি একটা কথা করি। দীপক স্যার মতন ভোলা, এই যে বর্তমান যে ক্লাব সেক্রেটারি আছে না, হুম, সবচেয়ে খারাপ হচ্ছে প্রেসিডেন্ট এই প্রীতিশ। কীর্তিশ, তার জন্য তারা তবে সবাই আমি কইছি, সবাইকে কইছি কি জানো নি, দীপক স্যার মাইনা যেত প্রীতিশদার জায়গাটা বাদ দো, লড়াই দো। প্রীতিশদার নাম কনে কিন্তু সবার মাথা গরম হয়েছে না, প্রিতিশদার উপদেষ্টা রাখুন। প্রিতিশদারে আমি যে কোনো একটা ঘটনা, আমি লেনদেনের ব্যাপারটা নিয়ে উপদেষ্টা বা কনভেনার কনে তো সবাই মানতেছে না। যত লাগবো বছর একবার, বছর দিবার আচ্ছা লাগতো না। ঠিক আছে, তুমি একটা কমিটি বানায় দাও। আমি দিয়ে দিয়েছি, আমি আমার সাথে পাইবেন। আমি শুনেন, অপূর্ব সেক্রেটারি বানাই দাও, তুমি বানাই দাও না, তুমি বানাই আমার হোয়াটসঅ্যাপে পাঠাও। হয় আছে, কাকু কাছে আছে, আমার কাছে আছে, আমি অক্ষণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তবে একটা কথা কই দিদি, হুম, আজকে আমরা যে নামটা প্রস্তাব করছেন, আপনি হিরাল দেবনাথ ফাবি দত্ত যে নামটা মানে নাম প্রস্তাব করছেন, হুম, তারা কিন্তু কেউ অ্যাকসেপ্ট করছেন না। তাতে আমরা করছে না যেটা একটু বুঝছি, আমরা তারা অ্যাকসেপ্ট করার লেগে থরি না বইয়ে দিছি, আমরা অ্যাকসেপ্ট করামু। আচ্ছা, তো কত বড় আমরা যে আজকে লজ্জিত হয়েছেন। 99% আজকে সব সিপিএম এর মার্ডার। আরে থাকুক না সিপিএম এর, অ্যাকসেপ্ট কর, তারা তুমি কি মনে করছো তারা যেমনি কবে এমনি অ্যাকসেপ্ট করামু? এই যে আজকে যে মদর কাউন্টার অবনগর সাগরে যে বয়সে কাটা বয়সে মিন্টু বয়সে, হুম, মিন্টু বয়সে মদর কাউন্টার মিন্টু দি তোমরা সঙ্গের লোক। সঙ্গে লোক কমাইছে 2021 থেকে ঢুকছে সঙ্গের মধ্যে। আচ্ছা ঠিক আছে, শুনো না, তুমি পাঠাও আমি দেখি। অক্ষণে লাইনের মাধ্যমে হ্যাঁ যেমনে দাদা যেমনে কবে এমনি। এটাই শেষ কথা। আমি এটা লাইনের না সামনে ঠিক আছে। দিদি শুনে একটা কথা কই দিই। আজকে আমি বাংলা কই দিই, আমি আপনি খারাপ পেন, আপনার সম্পর্ক কইতে পারে। হুম, অনুষা যে কাজটা আজকে করছে, অনুষা ফলা যে কাজটা করছে, আমি কিন্তু আপনার কাছে ফ্যামিলি করতেছি কিন্তু হুম, এই যে কাজটা করছে আজকে কেমন হয়েছে আমার কাছে। আজকে তার মধ্যে আজকে আপনি কত ছোট হয়েছে আমি জানেন না, আপনি কত ছোট হয়েছেন আজকে আপনি। হুম, আমি কইলাম তো, আমি বুক আপ দিয়ে কইলাম দিদিমণিকে, হুম, এই এলাকা থেকে আপনি 1000 ফুটে ম্যানেজ করলেন। কেরে কেরে কইছে? আজকে যে কাজটা করছে, কিতা করছে? যে সিপিএম এর সবটি মালা যে যে এই যে অনুষা, তো তোমার তো বুথ প্রেসিডেন্টরা সবাই আসলো না তো কেউ আসলো না। আছে, সুজিত আসলো, না সুজিত আইছে, প্রসেনজিৎ তো এখানে নাই, প্রসেনজিৎ দিল্লি আসলো। আরে শোনেন দিদি, সুজিতে ঘটনা কিতা আমি জানেন না কিছু। কিতা সুজিতে কষে গিতা, সুজিত বিক্রি ফ্যামিলিদের লগে। আচ্ছা ঠিক আছে, আপনি তো আচ্ছা তোমার লগে আমি পরে কথা কব, তুমি পাঠাও আমার লিস্টটা। আমি অক্ষণে পাঠাতেছি আপনার কাছে। मैं नीतीश कुमार सत्य सत्यनिष्ठा से प्रतिज्ञान करता हूं प्रतिज्ञान करता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं बिहार राज्य के मुख्यमंत्री के रूप में मैं अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी सरकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। मैं नीतीश कुमार सत्यनिष्ठा से प्रतिज्ञान करता हूं कि जो विषय बिहार राज्य के मुख्यमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा, उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब से ये सिवाय जबकि ऐसे मुख्यमंत्री के रूप में अनेक कर्तव्यों के सम्यक
और निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो। मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा। धन्यवाद। धन्यवाद, बधाई। ফ্লারিশ করে সবার যাতে সিকিউরিটি থাকে, সেটাকে ব্যালেন্স রাখার জন্য এই একটা কম্প্রিহেন্সিভ ওয়ে এটাও থাকবে যে আপনারা অবশ্যই পাবেন ইপিএফওতে এবং ইএসএসসিতে আপনারা আপনাদের এমপ্লয়িকে পুরো রেজিস্ট্রেশন করাবেন যাতে ওদের সোশ্যাল সিকিউরিটিটা বজায় থাকে। এটাই আমার আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমি যে আমাদের ইপিএফও আমাদের ত্রিপুরার যে সংগঠনটি আছে ওদের পক্ষ থেকে ধন্যবাদ। It's a community to each other. First of all, having a high बाद और एक 12 महीना के बाद पहली बार जो ईपीएफओ में जुड़ने वाले कंपनियों को भी कुछ इंसेंटिव्स दिए जाएंगे। we have experienced this personal service from EPFO. ये इंसेंटिव्स दो इंस्टॉलमेंट আপনারা জানেন আজকের এই প্রোগ্রামটা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার উপর, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে 2047 এর মধ্যে যে বিকশিত ভারতের স্বপ্ন মানে ভিশন সামনে রেখেছেন, সেটাকে লক্ষ্য করে 3 নম্বরের স্কিম লঞ্চ হচ্ছে এবং সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করছি বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আমি এর স্কিম সম্বন্ধে ওনারা বলবেন, यहाँ पर जो एक्सपर्ट्स हैं ईपीएफओ के और जो हमारा चीफ मिनिस्टर है पी कुमार सर, वो लोग स्कीम के बारे में डिटेल्स बताएंगे। मेजर स्कीम का जो এবার যে উদ্দেশ্য সেখানে সেটা সম্বন্ধে আমি জাস্ট একটু বলবো। এখানে আমাদের মূল যে কর্মসংস্থান সৃষ্টি, এমপ্লয়মেন্ট জেনারেশন এবং এটাকে আরো এক্সপান্ড করা, পাশাপাশি মানে যে এমপ্লয়ি ওদের সোশ্যাল সিকিউরিটি সেটাও নিশ্চিত করা। এর পাশাপাশি যে এমপ্লয়ার থাকবে বা এন্টারপ্রেনিউর ওনাদেরকেও এনকারেজ করা টু ক্রিয়েট মোর এমপ্লয়মেন্ট। এখানে ইনসেন্টিভের ব্যাপারে বাঙালি শিখ বলেছেন যে 15,000 এমপ্লয়ি, তো সেটা টেকনিক্যাল কিছু ব্যাপার আছে। প্রথমে 7,500, পরবর্তী সময় বাকি 6 মাস পর বা 1 বছর সাস্টেন করলে আরো 7,500। তো সেখানে ফিনান্সিয়াল লিটারেসি সেগুলি আছে, তো এগুলি ডিটেলস আপনারা বলবেন। তো আমরা কিছুক্ষণ আগে স্টেট গেস্টের কথা বলছিলাম যে একজন এডুকেটেড ম্যান হলে যে উনি ফুললি ফিনান্সিয়ালি লিটারেট এমন নাও হতে পারেন, আরেকজন মানে সেই রকম এডুকেটেড নন কিন্তু উনি আরো ভালো ফিনান্সিয়ালি লিটারেট হতে পারেন। তো সেই সম্পর্কে এই ক্যাট কথাগুলি বলছি। এই স্কিমটা একটা কম্প্রিহেন্সিভ স্কিম, যাতে করে শুধুমাত্র ওয়ান টাইম একটা ইনসেন্টিভ দিলাম, ছেড়ে দিলাম, এরপর আর কোনো সাস্টেন করলো না সেটা দেখলাম না, এটা হবে না। সেই পরের বার যে ইনস্টলমেন্টটা 7,500 সেটা একটা সেভিংস মানে প্যাটার্নে থাকবে। তো সেজন্য ওই এমপ্লয়ি ওকে একটা ফিনান্সিয়াল লিটারেসি কোর্স করতে হবে, যাতে করে ওর মধ্যে সেভিংস ওনার মধ্যে ইকোনমিক্যাল এক্সপেন্ডিচার এই সমস্ত মানে ভার্চু বা গুণাবলীগুলি গড়ে ওঠে। তো এর সাথে এমপ্লয়ারও মানে আছে যে উনি ওনাকে মাননীয় বলেছেন যে উনি পার এমপ্লয়মেন্ট বেসলাইন আছে এখানে 3,000 যে মানে ইনসেন্টিভ সেটা পাবে।
তো এটা করা হচ্ছে বোথ দ্য সাইড ব্যালেন্স রেখে, যাতে এমপ্লয়ারও এমপ্লয়মেন্ট সৃষ্টির জন্য উৎসাহিত হয়, পাশাপাশি এমপিও যাতে সাস্টেন করে। আমরা যা যেখানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাদের ডাইরেক্টর স্যার আছেন বা স্কিল ডেভেলপমেন্ট যদি কেউ থাকে আপনারা ভালো করে জানেন, আমরা স্কিল ডেভেলপমেন্ট পর বিভিন্ন কোম্পানিতে প্লেসমেন্ট দেওয়া হয়, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে এই সমস্ত এমপ্লয়ি বা যাদেরকে প্লেসমেন্ট করা হয় সাস্টেন করে না, 6 মাস 1 বছর আবার ছেড়ে দিয়ে ফিরে চলে আসে। তো সাস্টেনেবিলিটি এটা একটা বড় জিনিস, যাতে করে সাস্টেন করে, পাশাপাশি ওর মানে সোশ্যাল সিকিউরিটি সেই জিনিসগুলো শ্রমিকের দেখা দরকার। আপনারা জানেন যে মডার্ন মানে ইকোনমিতে বা চেঞ্জিং সিনারিওতে গভর্নমেন্ট সেক্টর আর সেই মানে লোড বহন করতে পারবে না। প্রায় গভর্নমেন্ট বিভিন্নভাবে প্রাইভেট এন্টারপ্রেনিয়ার বা প্রাইভেট যে সেক্টর আছে ওনাদেরকে এনকারেজ করছে যে সামনে আসুন, আপনারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করুন, এবং তার জন্য বিভিন্ন স্কিম, সেটা মুদ্রালোনী বলুন, স্টার্ট আপ বলুন, স্বাবলম্বন বা আরো অন্যান্য জিনিস, এবং এটি বলুন বিভিন্নভাবে মানে যাতে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, যাতে আমাদের যে ওয়ার্কফোর্স সেই ওয়ার্কফোর্স যাতে আমাদের এমপ্লয়মেন্ট পায় তার জন্য এনকারেজ করছে। এবং সেই কারণে মানে বিভিন্নভাবে মানে ব্যাংকের সাথে লিঙ্ক আপ করা, বিভিন্ন সেক্টরে আইটি সেক্টরে বলুন, ফুড প্রসেসিং বলুন, এখানে রাজীববাবু আছেন, উনি ডিটেলস বলতে পারবেন ইন্ডাস্ট্রির ব্যাপারে। তো বিভিন্নভাবে ওনারা চেষ্টা করছেন যাতে করে এটা হয়। তো এখানে বর্তমান সময় কি ম্যাক্সিমাম আউটসোর্সিং বা প্রাইভেট জব, দেন হায়ারিং দ্য সিকিউরিটি অফ এমপ্লয়ি, হায়ারিং দ্য সোশ্যাল সিকিউরিটি অফ ওয়ার্কার ক্লাস। আমরা এমপ্লয়ার বা এমপ্লয়িকে আমরা দিলাম যাতে করে মানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, আমাদের ঘরের ছেলেরা সেখানে চাকরি করবে, কিন্তু ওদের যে সোশ্যাল সিকিউরিটি সেটা আমাদেরকে দেখতে হবে। অ্যাজ এ নোডাল অফিসার, অ্যাজ এ জয়েন্ট লেবার কমিশনার, সেটা সম্বন্ধে আমাদের দায়িত্ব থাকে যাতে করে এমপ্লয়ি বা ওয়ার্কার ক্লাসে সোশ্যাল সিকিউরিটির বিষয়টা থাকে। সেই ক্ষেত্রে এখানে ইপিএফও এবং ইএসআইসি সেটা সম্বন্ধে আমরা বলবো, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স বা প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এমপ্লয়ি প্রভিডেন্ট অর্গানাইজেশন, तो সেটা শ্রমিকের মানে সোশ্যাল सिक्योरिटी निश्चित करते हैं। हम लोग सर जहाँ भी जाते हैं एक साइड पे ईपीएफओ, एक साइड पे ईएसआईसी दोनों को लेकर चलते हैं कि एम्प्लॉय पे भी सुविधा हो और एम्प्लॉय को भी उनका जो सोशल राइट है वो निश्चित हो। तो আমরা কিন্তু এখন যাতে প্রাইভেট সেক্টর বা বিভিন্ন এন্টারপ্রেনিউর যাতে হার্ডেল ফ্রি বিজনেস করতে পারে, ইজ অফ ডুইং বিজনেস, যেটা বলা হয় ইউডিবি, ইজ অফ ডুইং বিজনেস, বিভিন্ন কমপ্লায়েন্স রিডাকশন আমরা মানে এটা করছি বা ডিরেগুলেশন করছি, মানে যে সমস্ত ইন্সপেক্টর রাজ বলতো বা লাল ফিগার কাজ বলতো, যে সমস্ত কারণে বিভিন্ন এন্টারপ্রেনিউররা সমস্যায় পড়তেন, সেগুলি আমরা শিথিল করছি দিন দিন, যাতে করে ওনারা ইজিলি ওনাদের প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান চালাতে পারে। रोजगार योजना PMGDRY और कर्मचारी नामांकन योजना, यानी कि इसके दो मुख्य लक्ष्य है। दोनों साइड की, नॉट ओनली एम्प्लॉयर साइड, एम्प्लॉय साइड को এখানে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাড্রেস করেছেন कि एम्प्लॉय को सोशल सिक्योरिटी देवा जाए, सृजन एम्प्लॉयमेंट जनरेशन इसको कहते हैं, और सामाजिक सुरक्षा।
এবং আমরা বলতে চাই সবাই হেলমেট পরিধান করে এবং ধর্মের প্রতি আমাদের যে আসক্ত, ধর্মের প্রতি যে আমাদের একটা কর্তব্য রয়েছে, ধর্মকে আমরা বিশ্বাস করি, ধর্মের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, সেই অনুসারে আমাদের হিন্দু ধর্মের যে রীতিনীতি, সেই রীতিনীতিকে আমরা সামনে রেখে আমরা বিভিন্ন পূজা অর্চনা করে থাকি। তো আজকেও এই অমাবস্যার দিনে শ্যামা মায়ের পূজা আমরা এই জোলাইবাড়ি ফাড়িদানার আমরা পূজার জন্য ব্রতী হয়েছি। আপনারা যারা অংশগ্রহণ করেছেন সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করছি। নমস্কার। আর এখানে যে প্রোগ্রাম রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার। এই এলাকার সুধী সজ্জন মণ্ডলী, মা ও বোনেরা, সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আজকের এই শুভক্ষণ দিনে এবং আমরা বলতে চাই সবাই হেলমেট পরিধান করে এবং আমাদের উত্তর জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেব, উপপ্রধান সাহেব, বিশিষ্ট সমাজসেবী রাজীব বিশ্বাস, সমীর পাল সহ ডিএমএস এর দায়িত্ব প্রয়াস বা ক্ষুদ্র যে উপহার এটা তুলে দেওয়ার জন্য রাখছি উত্তর জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রী গোপাল ভদ্র মহোদয়কে। আমি ওনাকে অনুরোধ যাচ্ছেন, কারণ আমরা দেখছি আমাদের এই এলাকার সকল অংশের মানুষকে নিয়ে সহযোগিতার মাধ্যমে আমাদের এই সেই নতুন প্রজন্মের যারা ছোট ভাই বোনেরা রয়েছে তারা আগামী দিনে 80 জন মৃতদেহকে সৎকার করেছেন। আমাদের এলাকার সকলের আপনাদের সামনে বলতে যাচ্ছি, আমরা এই জোলাইবাড়ি এলাকার মধ্যে আমাদের এই ফাড়িদানার যিনি কর্তব্যরত রয়েছে সমাজ সভায় নিজেকে যিনি বিলীন করে দিয়েছেন, মাঝে মাঝে দুটো উপহার দেব জোলাইবাড়ি ফাড়িদানা এবং ব্যবসায়ী এবং এলাকাবাসী পূর্ব বাঙালির পক্ষ থেকে। নমস্কার। রাম রাম। রাম রাম। কিতা বুঝলা? কিতা বুঝছি অনেক কিছু, বালা মন্দ বালা বুঝানোর লাগে আউন লাগে। আর আমি নাইলে তো তোমরা বাংপাল্লা নিলে তালা এটা বুঝছি। কাটটা দিয়েছি কিন্তু চক্রবর্তী ডাক দেয়া কইছি প্রেমচিত্র আর কিছু কইবেন না, কিন্তু প্রেমচিত্র কাটটা দিয়ে গেছি। তো লাস্টে যে আমি আর কাকু বইয়াছি কিতা কইছে শুনছুনি সকালে অনিরুদ্ধ কইছিনি? আরে সবচেয়ে আরে অনুদ্র আমি চিনছি না কেটাতে এইটা। হ্যাঁ তে কেটা চিনছি নি অনুদ্র? না। তে কত বড় খারাপ আমি চিনছি নি। কিতা? তে সবচেয়ে জাবরা মাল। না না তারপরও শুনো, হ্যাঁ কইছিনি কথাটা, একটা কথা হইছে কিন্তু প্রেমজিৎ সকালে কিতা কইছে শুনছিনি? কিতা কোনছেন দিদি? আমার নাম শূন্য তার থেকে কইছে 11 নম্বর ওয়ার্ডের আমি শেষ কথা মেয়রিন কাউন্সিল চিনি না কইছে তো, তারা প্রবীণ আমার দুপুরে সবটি কইছে তো, যার কাছে কইছে। আর এই যে আমরা 11 নম্বর ওয়ার্ডে 11 নম্বর ওয়ার্ডে হ্যাঁ হ্যাঁ বলে শেষ কথা। আমরা 11 নম্বর ওয়ার্ডে কথা কই দিদি, কথা একটু শূন্য। পাপি দত্ত ফার্স্টম্যান হিরল দেবনাথ, সেকেন্ড ম্যান পাপি দত্ত, বিনমণিক থার্ড ম্যান। এটা সবার কাছে মুখে একটা কথা আছে, আমরা সংগঠন যুক্ত আছে ব্যাপারটা বুঝছেন। আমরা কিন্তু একটা জায়গা পৌঁছতে গেলে একটা জায়গায় কাজ করতে হয়। আমরা যে প্ল্যান তৈরি করছি সবার লিগে মঙ্গল। ভালো এটা একটু শোনো না, একটু হীরাদার আমার দৌড়া লাগে তো দাদা, আমি ছাড়া দাদা ডিসিশন লইতে পারে না, এর লিগে আমি ধরে হিরাল আপনার ডিসিশন লইতে পারে, লইতো না কি কারণে লইতো না? আপনি সামনে আসেন দিকে লইতে পারতেছে না। দাদা একটু স্ট্রং হইতে হইব, দাদা নরম পড়ে গেছে আজকে। দাদা আজকে নরম হয়েছে না, নরম হয়েছে একটা জায়গা তো নরম হয়েছে গা। দাদা আমি কইছি দাদা আপনি ডিসিশন থইপা দেন, কিটা সবাই কমিটি করে ডিসিশন হইব। আজকে যে কাজটা হইছে আমি নাম কইতাম না,
আপনারা খারাপ পাইতে পারেন, আমরা কিন্তু দিদি আপনি আমার লগে পরিচয় 3 বছর, আমি এখানে আজকে 33 বছর চলি, আমি এখানে বসবাস করি। সাগরজ কারাইছি আমি 9 বছর, বাড়ি কিনছি আজকে এখানে 27 বছর, আমি যেখানে বাইরে থাকি ছোট বাড়িটা। এই কুঞ্জবন এলাকাতে আমাদের তামাতে বেশি কেউ জানে না, হিরালদা মতো জানে না। তো তুমি কি দাদা হিরাদারে কইছি দাদা আপনি বানায় সুন্দর করে কবিটি থইপা দেন। তবে যে আমি এখন তোমার কাছে লিস্টে পাঠাবো, তুমি একটা পাঠাও না, পাঠাও। আমি অক্ষণ তবে শুনো না, সবাই মনো দীপক স্যার আর পৃথ্বীদার মানতে পারে না, না, পছন্দি মনে করে। ব্যাপারটা আছে শুন দিদি, একটা কথা করি। দীপক স্যার মতন ফোলা এই যে বর্তমান যে ক্লাব সেক্রেটারি আছে না, সবচেয়ে খারাপ হচ্ছে প্রেসিডেন্ট এই পৃথ্বীশ। তার জন্য তারা তবে আমি কইছি সবাইরে কইছি কি জানো নি, দীপক স্যার মাইনা যেত পৃথ্বীদার জায়গাটা বাধ্য লড়াই দুক। পৃথ্বীদার নাম কোনে কিন্তু সবার মাথা গরম হয়েছে না, পৃথ্বীদারের উপদেষ্টা রাখুন, পৃথ্বীদারে আমি যে কোনো একটা ঘটনা আমি লেনদেনের ব্যাপারটা নিয়ে উপদেষ্টা বা কনভেনার কোনে তো সবাই মানতেছে না। এটা তো লাগবো বছর একবার, বছর দিবার আচ্ছা লাগতো না। ঠিক আছে, তুমি একটা কমিটি বানায় দাও। আমি দিয়ে দিয়েছি, আমি আমার কাছে পাইবেন। আমি শুনেন অপূর্ব সেক্রেটারি বানাই দাও, তুমি বানাই দাও না, তুমি বানাই আমার হোয়াটসঅ্যাপে পাঠাও। হ্যাঁ এটা আছে, কাকু কাছে আছে, আমার কাছে আছে, আমি অক্ষণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তবে একটা কথা কই দিদি, আজকে আমরা যে নামটা প্রস্তাব করছেন, আপনি হিরাল দেবনাথ ফাইভ দত্ত যে নামটা মানে নাম প্রস্তাব করছেন, তারা কিন্তু কেউ অ্যাকসেপ্ট করছেন না। তাতে আমরা করছেন না যে একটু বুঝছি, আমরা তারা অ্যাকসেপ্ট করার লাগা তোরই না বইয়ে দিছি, আমরা অ্যাকসেপ্ট করামু। আচ্ছা, তো কত বড় আমরা যে আজকে লজ্জিত হইছেন। 99% আজকে সব সিপিএম এর মার্ডার। আরে থাকুক না সিপিএম এর, অ্যাকসেপ্ট কর তারা তুমি কি মনে করছো তারা যেমনি কবে এমনি অ্যাকসেপ্ট করামু। এই যে আজকে যে মদর কাউন্টার অবনগর সাগর যে বয়সে কাটা বয়সে মিন্টু বয়সে, মিন্টু বয়সে মদর কাউন্টার, মিন্টু দি তোমরা সঙ্গের লোক, সঙ্গে লোক কমাইছে 2021 থেকে ঢুকছে সঙ্গের মধ্যে। আচ্ছা ঠিক আছে, শোনো না, তুমি পাঠাও আমি অক্ষণে লাইনের মাধ্যমে যেমনে দাদা যেমনি কবে এমনি। এটাই শেষ কথা, আমি এটা লাইনের না দিদি শুনে একটা কথা কই দিই। আজকে আমি বাংলা কই দিই, আমি আপনার খারাপ পেন, আপনার সম্পর্ক হইতে পারে। অনুষা যে কাজটা আজকে করছে, অনুষা ফলা যে কাজটা করছে, আমি কিন্তু আপনার কাছে ফ্যামিলি করতেছি, কিন্তু এই যে কাজটা করছে আজকে কেমন হয়েছে আমার কাছে। আজকে তাহলে আজকে আপনি কত ছোট হয়েছে আমি জানেন না, আপনি কত ছোট হয়েছেন আজকে আপনি। আমি কইলাম তো, আমি বুকার দিয়ে কইলাম বিনমণিকে, এই এলাকা থেকে আপনি 1000 ভোটে ম্যানেজ খেলেন। কেড়ে করছে আজকে যে কাজটা করছে, কিতা করছে যে সিপিএম এর সবটি মালা যে অনুষা, তো তোমার তো বুথ প্রেসিডেন্টরা সবাই আসলো না তো কেউ আসলো না। আছে সুজিত আসলো না, সুজিত আইছে, প্রসেনজিৎ তো এখানে নাই, প্রসেনজিৎ দিল্লি আসলো। শোনেন দিদি, সুজিতে ঘটনা কি আমি জানেন না কিছু। কিতা সুজিতে কষে গিতা, সুজিত বিক্রি হয়েছে ফ্যামিলিদের লগে। আচ্ছা ঠিক আছে, আপনি তো আচ্ছা তোমার লগে পরে কথা কব, তুমি পাঠাও আমার লিস্টটা। আমি অক্ষণে পাঠাতেছি আপনার কাছে। मैं और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं बिहार राज्य के मुख्यमंत्री के रूप में मैं अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी सरकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। मैं नीतीश कुमार सत्यनिष्ठा से प्रतिज्ञान करता हूं कि जो विषय बिहार राज्य के मुख्यमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा, उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब से सिवाय जबकि ऐसे मुख्यमंत्री के रूप में
अनेक कर्तव्यों के सम्यक और निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो। मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा। धन्यवाद। धन्यवाद, बधाई। ফ্লারিশ করে সবার যাতে সিকিউরিটি থাকে সেটাকে ব্যালেন্স রাখার জন্য এই একটা কম্প্রিহেনসিভ ওই এটাও থাকবে যে আপনারা অবশ্যই ভাবে যাবেন ইপিএফওতে এবং ইএসএসসিতে আপনারা আপনাদের এমপ্লয়িকে পুরো রেজিস্ট্রেশন করাবেন যাতে ওদের সোশ্যাল সিকিউরিটিটা বজায় থাকে। এটাই আমার আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমি যে আমাদের ইপিএফও আমাদের ত্রিপুরার যে সংগঠনটি আছে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। It's a complimentary to each other. So first of all, having a highest बाद और एक 12 महीना के बाद पहली बार जो ईपीएफओ में जुड़ने वाले कंपनियों को भी कुछ इंसेंटिव्स दिए जाएंगे। we have experienced best personal service from EPFO. ये इंसेंटिव्स दो इंस्टॉलमेंट আপনারা জানেন আজকের এই প্রোগ্রামটা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার উপর, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে 2047 এর মধ্যে যে বিকশিত ভারতের স্বপ্ন মানে ভিশন সামনে রেখেছেন সেটাকে লক্ষ্য করে 3 নম্বরের স্কিম লঞ্চ হচ্ছে এবং সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করছি বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আমি এর স্কিম সম্বন্ধে ওনারা বলবেন यहाँ पर जो एक्सपर्ट्स हैं ईपीएफओ के और जो हमारा चीफ मिनिस्टर है पी संजीव कुमार सर, वो लोग स्कीम के बारे में डिटेल्स बताएंगे। मैं सिर्फ स्कीम का जो এবার যে উদ্দেশ্য সেখানে সেটা সম্বন্ধে আমি জাস্ট একটু বলবো। এখানে আমাদের মূল যে কর্মসংস্থান সৃষ্টি, এমপ্লয়মেন্ট জেনারেশন এবং এটাকে আরো এক্সপান্ড করা, পাশাপাশি মানে যে এমপ্লয়ি ওদের সোশ্যাল সিকিউরিটি সেটাও নিশ্চিত করা। এর পাশাপাশি যে এমপ্লয়ার থাকবে বা এন্টারপ্রেনিউর ওনাদেরকেও এনকারেজ করা টু ক্রিয়েট মোর এমপ্লয়মেন্ট। এখানে ইনসেন্টিভের ব্যাপারে বাঙালি ঠিক করেছেন যে 15,000 এমপ্লয়ি, তো সেটা টেকনিক্যাল কিছু ব্যাপার আছে। প্রথমে 7,500, পরবর্তী সময় বাকি 6 মাস পর বা 1 বছর সাস্টেইন করলে আরো 7,500। তো সেখানে ফিনান্সিয়াল লিটারেসি সেগুলি আছে, তো এগুলি ডিটেলস আপনারা বলবেন। তো আমরা কিছুক্ষণ আগে স্টেট গেস্টের কথা বলছিলাম যে একজন এডুকেটেড ম্যান হলে যে উনি ফুললি ফিনান্সিয়ালি লিটারেট এমন নাও হতে পারেন, আরেকজন মানে সেরকম এডুকেটেড নন কিন্তু উনি আরো ভালো ফিনান্সিয়ালি লিটারেট হতে পারেন। তো সেই সম্পর্কে ক্যাট কথাগুলি বলছি। এই স্কিমটা একটা কম্প্রিহেনসিভ স্কিম, যাতে করে শুধুমাত্র ওয়ান টাইম একটা ইনসেন্টিভ দিলাম এরপর আর কোনো সাস্টেইন করলো না সেটা দেখলাম এটা হবে না। সেই পরের বার যে ইনস্টলমেন্টটা 7,500 সেটা একটা সেভিংস মানে প্যাটার্নে থাকবে। তো সেজন্য ওই এমপ্লয়ি ওকে একটা ফিনান্সিয়াল লিটারেসি কোর্স করতে হবে, যাতে করে ওর মধ্যে সেভিংস ওনার মধ্যে ইকোনমিক্যাল এক্সপেন্ডিচার এই সমস্ত মানে ভার্চু বা গুণাবলীগুলি গড়ে ওঠে। তো এর সাথে এমপ্লয়ারও মানে আছে যে উনি মার্কেট বলেছেন যে উনি পার এমপ্লয়মেন্ট বেসিসে আছে এখানে
3000 অ্যাজ এ মানে ইনসেন্টিভ সেটা পাবে। তো এটা করা হচ্ছে বোথ দ্য সাইড ব্যালেন্স রেখে, যাতে এমপ্লয়ারও এমপ্লয়মেন্ট সৃষ্টির জন্য উৎসাহিত হয়, পাশাপাশি এমপিও যাতে সাস্টেন করে। আমরা জাস্ট এখানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাদের ডাইরেক্টর স্যার আছেন বা স্কিল ডেভেলপমেন্ট যদি কেউ থাকে আপনারা ভালো করে জানেন, আমরা স্কিল ডেভেলপমেন্ট পর বিভিন্ন কোম্পানিতে প্লেসমেন্ট দেওয়া হয়, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে এই সমস্ত এমপ্লয়ি বা যাদেরকে প্লেসমেন্ট করা হয় সাস্টেন করে না, 6 মাস 1 বছর আবার ছেড়ে দিয়ে ফিরে চলে আসে। তো সাস্টেনেবিলিটি এটা একটা বড় জিনিস, যাতে করে সাস্টেন করে, পাশাপাশি ওর মানে সোশ্যাল সিকিউরিটি সেই জিনিসগুলো শ্রমিকের দেখা দরকার। আপনারা জানেন যে মডার্ন মানে ইকোনমিতে বা চেঞ্জিং সিনারিওতে গভর্নমেন্ট মানে সেক্টর আর সেই মানে লোড বহন করতে পারবে না। প্রায় গভর্নমেন্ট বিভিন্নভাবে প্রাইভেট এন্টারপ্রেনিয়ার বা প্রাইভেট যে সেক্টর আছে ওনাদেরকে এনকারেজ করছে যে সামনে আসুন, আপনারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করুন, এবং তার জন্য বিভিন্ন স্কিম, সেটা মুদ্রালোনী বলুন, স্টার্ট আপ বলুন, স্বাবলম্বন বা আরো অন্যান্য জিনিস, এবং এটি বলুন বিভিন্নভাবে মানে যাতে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, যাতে আমাদের যে ওয়ার্ক ফোর্স সেই ওয়ার্ক ফোর্স যাতে আমাদের এমপ্লয়মেন্ট পায় তার জন্য এনকারেজ করছে। এবং সেই কারণে মানে বিভিন্নভাবে মানে ব্যাংকের সাথে লিঙ্ক আপ করা, বিভিন্ন সেক্টরে আইটি সেক্টরে বলুন, ফুড প্রসেসিং বলুন, এখানে রাজীববাবু আছেন, উনি ডিটেলস বলতে পারবেন ইন্ডাস্ট্রি ব্যাপারে। তো বিভিন্নভাবে ওনারা চেষ্টা করছেন যাতে করে এটা হয়। তো এখানে বর্তমান সময়ে কি ম্যাক্সিমাম আউটসোর্সিং বা প্রাইভেট জব, দেন হায়ারিং দ্য সিকিউরিটি অফ এমপ্লয়ি, হায়ারিং দ্য সোশ্যাল সিকিউরিটি অফ ওয়ার্কার ক্লাস। আমরা এমপ্লয়ার বা এমপ্লয়িকে আমরা দিলাম যাতে করে মানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, আমাদের ঘরের ছেলেরা সেখানে চাকরি করবে, কিন্তু ওদের যে সোশ্যাল সিকিউরিটি সেটা আমাদেরকে দেখতে হবে। অ্যাজ এ নোডাল অফিসার, অ্যাজ এ জয়েন্ট লেবার কমিশনার, সেটা সম্বন্ধে আমাদের দায়িত্ব থাকে যাতে করে এমপ্লয়ি বা ওয়ার্কার ক্লাসে সোশ্যাল সিকিউরিটির বিষয়টা থাকে। সেই ক্ষেত্রে এখানে ইপিএফও এবং ইএসআইসি সেটা সম্বন্ধে আমরা বলবো, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স বা প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এমপ্লয়ি প্রভিডেন্ট অর্গানাইজেশন। তো সেটা শ্রমিকের মানে सोशल सिक्योरिटी के निश्चित करते। हम लोग सर जहाँ भी जाते हैं एक साइड पे ईपीएफओ, एक साइड पे ईएसआईसी, दोनों को लेकर चलते हैं कि एम्प्लॉय पे भी सुविधा हो और एम्प्लॉय को उनका जो सोशल राइट है वो निश्चित हो। तो আমরা কিন্তু এখন যাতে প্রাইভেট সেক্টর বা বিভিন্ন এন্টারপ্রেনিউর যাতে হার্ডেল ফ্রি বিজনেস করতে পারে, ইজ অফ ডুইং বিজনেস, যেটা বলা হয় ইউডিবি, ইজ অফ ডুইং বিজনেস, বিভিন্ন কমপ্লায়েন্স রিডাকশন আমরা মানে এটা করছি বা ডিরেগুলেশন করছি। মানে যে সমস্ত ইন্সপেক্টর রাজ বলতো বা লাস্ট ফিগার কাজ বলতো, যে সমস্ত কারণে বিভিন্ন এন্টারপ্রেনিউররা সমস্যায় পড়তেন, সেগুলি আমরা শিথিল করছি দিন দিন, যাতে করে ওনারা ইজিলি ওনাদের প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান চালাতে পারে। रोजगार योजना PMGDRY और कर्मचारी नामांकन योजना, यानी कि इसके दो मुख्य लक्ष्य है। दोनों साइड की, नॉट ओनली एम्प्लॉयर साइड, एम्प्लॉय साइड को এখানে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাড্রেস করেছেন কিভাবে এমপ্লয়ি को সোশ্যাল সিকিউরিটি দেওয়া যায়। सृजन, एम्प्लॉयमेंट जनरेशन इसको कहते हैं, और सामाजिक सुरक्षा।
এবং আমরা বলতে চাই সবাই হ্যামলেট পরিধান করে এবং ধর্মের প্রতি আমাদের যে আসক্ত, ধর্মের প্রতি যে আমাদের একটা কর্তব্য রয়েছে, ধর্মকে আমরা বিশ্বাস করি, ধর্মের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, সেই অনুসারে আমাদের হিন্দু ধর্মের যে রীতিনীতি, সেই রীতিনীতিকে আমরা সামনে রেখে আমরা বিভিন্ন পূজা অর্চনা করে থাকি। তো আজকেও এই অমাবস্যার দিনে শ্যামা মায়ের পূজায় আমরা এই জুলাইবাড়ি খালিদানার আমরা পূজার জন্য ব্রতী হয়েছি। আপনারা যারা অংশগ্রহণ করেছেন সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করছি। নমস্কার। আর এখানে যে প্রোগ্রাম রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার। এই এলাকার সুধী সজ্জন মণ্ডলী, মা ও বোনেরা, সকলকে আমি আমার মাননীয় প্রধান সাহেব, উপপ্রধান সাহেব, বিশিষ্ট সমাজসেবী রাজীব বিশ্বাস, সমীর পাল সহ ডিএমএস এর দায়িত্ব ত্রাস বা ক্ষুদ্র যে উপহার এটা তুলে দেওয়ার জন্য রাখছি উত্তর জেলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রী গোপাল ভদ্র মহোদয়কে। আমি ওনাকে অনুরোধ করছি, কারণ আমরা দেখছি আমাদের এই এলাকার